আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজের সুধী, সিয়ামে আশুরা বিষয়ে আমি ইতিপূর্বে বিস্তৃত আলোকপাত করেছি। এখানে সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এই বছর অর্থাৎ 1444 হিজরির সিয়ামে আশুরা যেহেতু সর্বোত্তম স্তর বলা হয়েছে 9-10, মানে 10-এ আশুরার সাথে 9 তারিখ মিলিয়ে রাখা উত্তম। সেই হিসেবে সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে গালফ কান্ট্রিগুলিতে আগামী রোববার হবে 9 মুহররম এবং সোমবার হবে 10 মুহররম। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে পিছিয়ে হবে। অতএব বলা যেতে পারে সোমবার হবে 9 মুহররম আর মঙ্গলবার হবে 10 মুহররম। তো এই সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। এই সিয়ামের ফজিলত তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরা সিয়াম বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী, যিনি আর বিনিময়ে বিগত 1 বছরের গুনাহের কাফারা করে দিবেন। হাদিসটি এসে সহিহ মুসলিমে 1164 নম্বর হাদিস, এই 1162 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে যদি আমরা শ্যাম পালন করতে পারি। তবে এই শ্যাম পালনের ক্ষেত্রে সুন্নাহ হলো ইহুদিদের বিরোধিতা কল্পে যে আমরা 9-10 মিলিয়ে রাখবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ইচ্ছা ছিল, কিন্তু তিনি এই শ্যাম পালন করার আগেই মারা গিয়েছিলেন। পরের স্তর হল 10-11। এটা ইবনে আব্বাসের একটি মাওকুফ হাদিস, যা সহিহ ইবনে খুজাইমা এবং মুসনাদ আহমদ থেকে নেওয়া হয়েছে। এর আলোকে আমরা বলতে পারি যে 10-11 পরের স্তর। আর সর্বনিম্ন স্তর হলো শুধু আশুরায়ে মুহররম সিয়াম পালন করা। এটা কেউ কেউ মাকরু বলেছেন, তবে শাইখুল ইসলাম তাইমি বলেন যে না, মাকরু হবে না। তবে বিনা ওজরে আমাদের সুন্নাহটা ভালোভাবে পালন করা উচিত, ওজন না থাকলে। এক কথাই এটা নিম্ন স্তর যে আশুরা সিয়াম শুধু পালিত হবে। তবে এটা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সিয়ামে আশুরা পালনের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।